আমার তেমন একটা কথা হতো না, খুবই কম কম কথা বলতাম, তাও আবার মেসেজে। ফোন নষ্ট, যার কারণে কল দিতে পারতো না, মাঝে মধ্যে অন্যের ফোন দিয়ে কল দিত। আর এইদিকে আমিও তার সাথে বেশি একটা কথা বলতে পারতাম না, কারণ সেই সময়টাতে আমার ফোন আমার ছোট ভাই চালাইতো। সে যখন দেশে ছিল তখন আমি লুকিয়ে লুকিয়ে তার সাথে বাটন ফোনে কথা বলতাম। কথা বলার পর ফোনটা আমি লুকিয়ে রাখতাম, মাঝে মধ্যে ভিডিও কলে কথা হতো সে যখন দেশের বাহিরে গিয়েছিল তখন। যাই হোক, সে বিদেশ যাওয়ার পরও আমাদের দিনগুলো ভালোই কাটছিল। 2024 সালের ফেব্রুয়ারি মাসে একটা মেয়ে আমাকে ফেসবুকে মেসেজ করে। আমি তখন বললাম যে আপু আপনি কে? তখন দেখলাম সরাসরি শরীফের কথা জিগায়। বলে রাখি আমি যার সাথে রিলেশন করি তার নাম শরীফ। তো সেই মেয়েটা আমাকে সরাসরি বলছে যে শরীফ তোমার কি লাগে? তখন আমি মজা করে বললাম কিছুই হয় না। তখন আমি তাকে বললাম আপু আপনি কি শরীফকে চেনেন? তখন সে আমারে বলে না। এরপর থেকেই ওই আপুটার সাথে আমি মাঝে মধ্যেই কথা বলতাম। কিছুদিন যাওয়ার পর সে আবারও আমারে জিগাইতেছে যে শরীফ তোমার লাগে, সত্যি করে বলো। আমি তখন আপুটাকে বললাম কেন, আমি শরীফের বউ হই। তখন ওই আপু আমারে বলতেছে তাহলে আমি শরীফের কি হই বলো? আমি তো সেই আপুটার কথা শুনে একদমই অবাক। তখন তাকে আর কোনো রিপ্লাই না দিয়ে সরাসরি আমি শরীফকে মেসেজ করি। আজ 2 দিন যাবত ধরে সে লাইনে আসে না। আমি তাকে সারা দিনে অনেক অনেক মেসেজ করে রেখেছি, কিন্তু আমার মেসেজগুলোও সে সেন্ড করে না। এইদিকে ওই মেয়েটা বলতেছে তার সাথে নাকি শরীফ 7-8 মাস ধরে রিলেশনে আছে। আমি তো মেয়েটার সাথে একদম ঝগড়া লাগিয়ে দিয়েছি। শরীফ নাকি ওই আপুটাকে আমাকে পরিচয় করায়া দিছে, আমি নাকি তার পরিচিত কেউ একজন হই। ওই আপুটার কথা শুনে তো আমার একদম গা পিত্তি জ্বলে যাচ্ছে, কিন্তু এইদিকে শরীফও 2 দিন যাবত ধরে লাইনে আসে না। তখন কোনো কিছুর কুল কিনারা না পেয়ে শরীফের সেই পরিচিত বন্ধুকে আমি মেসেজ করি, বলি দেখ তোর বন্ধু নাকি ওই মেয়ের সাথে রিলেশন করছে আর আমাকে পরিচয় করাইছে আমি নাকি তার পরিচিত কেউ হই। তখন সে বলে আমার এইটা একদমই বিশ্বাস হয় না। তারপরে শরীফের বন্ধু ভালো করে খোঁজ খবর নেওয়ার পর আমাকে জানায় সত্যি সত্যিই নাকি শরীফ ওই মেয়ের সাথে রিলেশন করছে। বিদেশে যাওয়ার পর থেকেই নাকি তাদের রিলেশন শুরু। যেটা শোনার পর আমার কাছে মনে হয়েছিল আমি এই পৃথিবীতে আর নেই, হয়তোবা মাটির নিচে ঢুকে গেছি। আমি তো আমার চোখের পানি ধরেই রাখতে পারছি না। সারা রাত দিন শুয়ে শুয়ে কান্না করার কারণে আমার শরীরে জ্বর পর্যন্ত চলে আসে। আমি সারাটা রাত 2 চোখের পাতা এক করি নাই কখন শরীফ লাইনে আসবে আর কখন আমি তার সাথে কথা বলবো। এভাবেই দেখতে দেখতে 3টা দিন চলে গেল, সে লাইনে আসে না। এই 3টা দিনের ভিতর আমি একটুও ঘুমাই নাই। আমার কাছে মনে হইতেছিল এটা কোনো স্বপ্ন, যেটা ঘুম ভেঙে গেলেই মিথ্যা হয়ে যাবে। আমি তো একদমই বিশ্বাস করতে পারছি না, সে তো আমার সাথেও কথা বলে। এর ভিতরে তো আমার কোনোদিনও মনে হয়নি যে সে আমাকে রেখে অন্য কারোর সাথে কথা বলছে। আমারে তো প্রতিদিন দিতে না পারলে মেসেজ দিয়ে আমার খোঁজ খবর নেয়। আমাদের দুজনের সম্পর্কের ভিতরে সবকিছুই তো ঠিক আছে, তারপরেও আমি সেই মানুষটাকে কিভাবে অবিশ্বাস করব? আমি তাকে এই 3 দিনের ভিতরে প্রায় 1000-এর উপরে মেসেজ করে রাখছি। তারপরে দেখলাম হঠাৎই সে লাইনে আসছে। তাকে লাইনে দেখার পরেও আমি তাকে আর মেসেজ দিলাম না, তার জন্য অপেক্ষা করলাম। আমার সমস্ত মেসেজগুলো সেন্ড করলো, কিন্তু আমাকে কোনো রিপ্লাই করলো না। তখন আমি নিজে থেকেই তাকে আবারও মেসেজ করলাম, বললাম এই 3 দিন লাইনে আসলে না কেন? তখন সে আমারে বলল মন চায়নি তাই লাইনে আসিনি। আমি তো তার কথা শুনে একদম অবাক হয়ে গেলাম। তখন মনে হচ্ছিল ওই মেয়েটার সমস্ত কথাটাই সত্য। তখন আমি শরীফকে জিজ্ঞাসা করলাম ওই মেয়েটা আমাকে যা যা বলছে এগুলো কি সত্য? তখন সে আমারে বলে হ্যাঁ, তার সাথে আমি কথা বলছি, তবে প্রেম করি নাই। আমি যখন শরীফের সাথে কথা বলতেছিলাম সেই সময় শরীফের বন্ধু আমার সঙ্গে ছিল। তখন শরীফের বন্ধু তাকে জিজ্ঞাসা করে তুই যদি ওই মেয়ের সাথে রিলেশনই না করিস তাহলে সরাসরি ওই মেয়ের বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব রাখছিস কেন? তখন শরীফ বলে আমি ওদের বাড়িতে প্রস্তাব রাখিনি, ওরা নিজে থেকেই আমাকে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য। আমি এখনো তাদেরকে কোনো কিছুই জানাইনি যে আমি বিয়ে করব নাকি করব না। বলে রাখি ওই মেয়েটা শরীফের বন্ধুর কেমন জানি বোন লাগে। তারপর থেকে তাদের দুজনের এত ভালো বন্ধুত্ব সম্পর্কের ভিতরে ঝামেলা হয়ে যায়। তখন আমি তাদেরকে বোঝাই যে আমার জন্য তোরা ঝামেলা করিস না। আমি তো ওই মেয়েটাকে অকথ্য ভাষায় মেসেঞ্জারে গালি দিয়েছিলাম, তারপরে তার কাছে এখানে কোনো দোষ নেই। তারপর থেকে আমি আর শরীফের সাথে কথা বলতাম না, কারণ আমি বিশ্বাস করতে পারিনি সে আমার সাথে এরকম ভাবে বিশ্বাসঘাতকতা করবে। শরীফের বন্ধু সবসময় আমার পাশে ছিল, সে আমাকে সবসময় সান্ত্বনা দিয়ে বোঝাইতো যে টেনশন করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তার কিছুদিন পর তাদের দুজনের বন্ধুত্বের সম্পর্কটা ঠিক হলো। তখন শরীফের বন্ধু আমাকে বলতেছে তুই শরীফের সাথে এখন থেকে কথা বল, আমি তো তোদের পাশে সেই শুরু থেকেই আছি আর শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের দুজনকে বিয়ে দিব, তো টেনশন করিস না, তুই শরীফের সাথে কথা বল, তোদের সম্পর্কটা আবার মিটমাট করে নে। বলে রাখি শরীফের সেই বন্ধু শরীফের সাথে একই ফ্লাইটে মালয়েশিয়া গিয়েছে। তখন আমি তার বন্ধুকে বললাম আমি ওকে আর কিভাবে বিশ্বাস করব বল, আমি কখনোই ভাবতে পারিনি ও আমার সাথে এরকম করে বিশ্বাসঘাতকতা করবে। শরীফ তার বন্ধুকে দিয়ে আমাকে সবসময়
বলেই বোঝায় সে নাকি ভুল করে ফেলছে, এরকমটা আর কখনোই হবে না। কিন্তু মনেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? সেই দিনের পর থেকে তার সাথে কথা বলতে কেমন জানি আমার একটা তেমন ভালো লাগতো না। শরীফ আমার কাছে অনেকবার মাপ চাইছে, সে ভুল স্বীকার করছে, সে বলছে আর কখনোই এমনটা হবে না। তখন আমি তাকে আবারও জিগাইলাম, বললাম সত্যি কি কথা বলছিলা? তখন সে বলল হ্যাঁ, 3 মাসের মতো কথা বলছি। তখন আমি বললাম কেমনে পারলা তুমি আমার সাথে এমনটা করতে? শরীফ তখন আমাকে সবকিছুই খুলে বলল। সে আমাকে বলল আমার সাথে রিলেশন থাকার পরে ওই মেয়েটা অন্য একটা ছেলের সাথে রিলেশন করে। এইটা আমি যেদিন থেকে জানতে পারছি আমি আর তার সাথে কথা বলি না। শরীফ তো তখন আমারে কান্না কান্না কণ্ঠে বলতেছে আমারে ও ঠকাইছে। তখন আমি একটা হাসি দিয়ে বললাম সত্যি ঠকাইছে তাই না? কাউকে কষ্ট দিয়ে কখনোই ভালো থাকা যায় না। তারপরে আমি তার জন্য অনেক অনেক কান্না করি। আমি জানি তাকে আমি মন থেকে ভালোবাসি, কিন্তু কখনোই আমি তাকে আর এতটা বিশ্বাস করতে পারবো না, কারণ সে আমার বিশ্বাসটা একেবারে ভেঙে দিয়েছে। আমার ওই দিনগুলো কেমনে কেমনে কষ্ট যে কেটেছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এখনো আমার মনে পড়লে গা শিউরে ওঠে। এখন তার সাথে আমার আর তেমন একটা কথা হয় না, টুকটাক কথা বলি আর কি। সে আমার কাছে অনেক মাপ চায়। তখন আমি তাকে বলি সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, আমাকে পেতে চাও, তাহলে তোমার ফ্যামিলিকে বলে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব রাখো। তোমার জন্য তো আর আমাকে এতদিন ঘরের খুঁটি বানিয়ে রাখবে না বাড়ি থেকে, তাই না? যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সেলিনা।